চেয়ারম্যানের পোলা আমি, পকেট আমার গরম, আমার নেই কোনো লজ্জা শরম। আমার সাইকেলটা ধরতো। ভাই একটা বিস্কিট দেন তো। বিস্কিট? জি ভাই। কি খোকা, কিছু বলবা? ভাই আপনার বিবেকটা কি? ওই টাকাটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে, মনে হলে তো স্কুলেই বাড়ি আসলো, আর ও সিগারেট ছেলে আপনি এমনি সিগারেট দিয়ে দিলেন। ভাই আপনি যে বলছেন এখন তো ছেলে পেলে আপনি চেনেন, আমি সিগারেট দেবো না। এখন তো ছেলের সব কিশোর গ্যাং আছে, ওরা দল দল বেঁধে এসে আমার দোকান ভাঙচুর করবে। ওরা একটা চাটি বাইরে আমি কিন্তু তাড়ি দেবো, তোর বাড়ির গার্জেন পক্ষ এসে আমার সাথে ঝামেলা করবে। আমি ব্যবসা করে খাই ভাই, ও আমার কাছে এই আছে, আমি একটা সিগারেট বেঁচে আমার 1 টাকা লাভ হয়েছে, আমি দিয়ে দিয়েছি। তাও ভাই আপনার দেওয়া ঠিক হয়নি, এর পরবর্তীতে যদি আমার চোখে কোনোদিন বাদে সেদিন উচিত শিক্ষা আমি করে দেবো। ভাই ওখানে কার কয়টা চা দেবো বলেন তো? আর একটা দাও। আমাদের 3টে সাদা আর 3টে স্টার দিও সাথে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন। ভাই আমার একটা সিগারেট দেন তো। সেই বাইসা নাই? হ্যাঁ সেই বাইসাই তো, আজকে পাইছি দাঁড়া, তোর আজ উচিত শিক্ষা দেবো আমি। সিগারেট না খোকা? ভাই গাইড লাইটটা দেন। ও দেখো খোকা, গ্যাস লাইট। তুমি আমার সিগারেট নিলে কেন? হ্যাঁ এই ছেলে, তুমি এতটুকু বাচ্চা মানুষ সিগারেট খাও কেন? হ্যাঁ সিগারেট খাওয়া ভালো না বাবু, সিগারেট খাবা না। তুমি আমার চেনো আমি কিরা? আমি এলাকার চেয়ারম্যানের ছেলে, আমি যা খুশি তাই করবো। ভালোবেসে তো কাজ হলো না। এই বেয়াদব ছেলে, দা ধরে আমি দেখছি। ভাই চেয়ারম্যানের ছেলে যে একটা থাপড় মারলাম, এ নিয়ে কোনো সমস্যা টমস্যা হ্যাঁ হবে না? ভাই, আমরা তো আছি এখানে, ওই চেয়ারম্যানের ছেলের দোষ। বাচ্চা ছেলে বিড়ি খাচ্ছে কেন? ঠিকই বলেছেন। চেয়ারম্যান সাহেব, কাউন্সিলে যাবেন না, আমার সে কাজটা করতে হইতো। আচ্ছা রিপন, চিন্তা করো না তুমি, তোমার কার্ডের বিষয়ে আমি দেখছি কতদিন করা যায়, দেখছি আমি, দাঁড়াও, চিন্তা করো না তুমি। আব্বু কাঁদছো কেন, কি হয়েছে তোমার? আব্বু আমার মেরে এই তোর কিরা মাইরাছে? হ্যাঁ দাঁড়া, আমি দেখছি বিষয়টা। চলো তোমার কিরা মেরে দেখি, চলো আয়। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। এখানে দোকানদার কি? দোকানদার কই? চেয়ারম্যান সাহেব, দোকানদার তো আমি। আমার ছেলের মেরেজ কে? চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে তো মারিনি তো। এই মারিনি মানে? আব্বা এ মেরেছে। চেয়ারম্যান সাহেব এর মেরে দে। এই দাঁড়া, থাম থাম থাম, এদিকে আয়, এদিকে আয়। আমি তো আসি, আমি দেখছি বিষয়টা। আমি চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে প্রতিদিন স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় একটা সেকেন্ডে শর্ট আউট প্রতিবাদ করেছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের এলাকার একটা সম্মানীয় ব্যক্তি, আপনাকে সম্মান করি, আর আপনার ছেলে ভবিষ্যৎ চেয়ারম্যান আমাদের হবে আমি মনে করি। কিন্তু আপনার ছেলে একটা সিগারেট খাওয়ার কারণে আমি যে তার একটু শাসন করেছি, আপনার সামনে সে আমার যে ব্যবহারটা করলো আপনি দেখছেন, নিজ চোখেতে দেখলেন। আচ্ছা, আমি তো সবই দেখলাম, সবই বুঝলাম। আপনি তো বুঝবেনই, আপনি একটা জনপ্রতিনিধি, আপনি নানান ব্যস্ততার কারণে সময় দিতে পারেন না, আপনার ছেলে কি করে ভাই আপনি তো দেখতে পারেন না। এই জিনিসটা চেয়ারম্যান সাহেব আপনি একটু দেখবেন, আপনার ছেলে যে কি করে বেড়াচ্ছে। হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখলাম, শুনলাম সবকিছুই। আমার ছেলেরই দোষ। আমি নানান ব্যস্ততার কারণে, আপনারা বুঝতে পারছেন, আমার ছেলের সময় পাইনি, ছেলেটা একদম বকাটে হয়ে গিয়েছে। তো ভাই আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে আমি জোরহাত করে মাপ চাচ্ছি আমার ছেলের জন্য। আমার ছেলের মাপ করে দেবেন। আর আমার ছেলে, এই মাপসা মাপসা মাপসা, ওই মাপসা, বলো মাপ করে দে। মাফ করে দিয়েছি, মতো ওটো, তুমি ওটো, মাফ করে দিয়েছি আমি। ভাই আপনি আমার ছেলের মন থেকে মাপ করে দেন ভাই। মাফ করে দিয়েছি চেয়ারম্যান। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলেটা দেখে রাখেন। ওকে।
বর্তমান সমাজে আমাদের সন্তানরা যেভাবে মাদকাসক্তে আসক্ত হচ্ছে, আমরা বাবা মা যদি তাদের সেভাবে নিয়মিত খোঁজ খবর না রাখি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের সন্তানের ভবিষ্যৎ হবে আরো বেশি মাদকাসক্ত। তাই আপনারা সকলেই নিজ সন্তানকে নিজ নিজ দায়িত্বেই গাইডলাইন করবেন। এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।